নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি কথা বলবো বাংলাদেশের দুটি আপডেট নিয়ে, মানে আপডেট বলতে দুটি গান নিয়ে কথা বলবো। ও সাকিব খান ও নিশো যে একসাথে হয়ে গেছে তাণ্ডব সিনেমায়, নিশোর যে কেমিওর কথা শোনা যাচ্ছিলো সেটা যে সত্যি, তা সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তা প্রথমেই বলি যে সাকিব খান আর নিশোকে নিয়ে, এই যে সাকিব খান আর নিশোকে নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল, যে তাদের তো মানে দুটো সিনেমা না, 2023 আর 2025-এর ঈদের সিনেমা দুজনেই কিন্তু রিলিজ করেছে এক টাইমে। তা প্রথম যখন প্রিয়তমা ভার্সেস যখন সুড়ঙ্গ যখন রিলিজ হয়েছিল, সেই সময় না সাকিব খান এমন একটি বক্তব্য রেখেছিলেন, সেটা সবাই মানে সাকিবিয়ান যারা, তারা মনে করেছিলেন যে সাকিব খানকে সে ছোট করছে। তা আমরা আমরা যারা সাধারণ দর্শক, আমি বলছি, আমরা না কখনোই চাই না যে কোনো নায়ক কি করছে বা কি মানে তাকে নিয়ে খারাপ কথা বলবে বা এই সব আমরা কোনোদিনই সাপোর্ট করি না। তা এইসব আমি বাদ দিলাম। তা আমরা শুনেছিলাম যে নিশোর কিছুটা পোর্শন নাকি শ্যুট হয়ে গেছিলো, ঠিক আছে, জয়া হাসানের সাথে, যে তাণ্ডবে। তা সেখানে নাকি সাকিব খান, এটা কিন্তু শোনা কথা, সাকিব খান নাকি শুনে বলেছিল যে সে তাকে না জানিয়ে কেন করা হয়েছে, তা সে অনেক রাগারাগি করেছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তা তারপরে যে এই যে কালকে একটা ফটো বের হয়েছে, রায়হান রাফি লিখেছে তাণ্ডব বলে, ঠিক আছে, সেখানে যে গলা জড়িয়ে রয়েছে, ঠিক আছে, সেখানে সাকিব খান ও নিশোও রয়েছে, সাকিব খান ও নিশো তারাও রয়েছে দাঁড়িয়ে। তো এই যে মানে আমি বলবো, আমি জানি না তাদের মধ্যে দ্বন্দ্ব ঠিক হয়েছে কিনা বা এটা সত্যি কিনা বা তাদের মধ্যে আগের থেকেই ঠিকঠাক ছিল, এটা কিছুই জানি না। এটা আমরা কখনো জানতেই পারবো না, তারা যদি কখনো প্রকাশ না করে, আর আমার মনে হয় আমরা কোনোদিন জানতে পারবো না, ঠিক আছে। কিন্তু এই যে আমি যদি মনে করি যে তাদের মধ্যে দ্বন্দ্ব যদি থেকে থাকে, তাহলে সাকিব খান সত্যি একজন ঢলিউডের, মানে তিনি তো মানে ঢাকার মানে বাংলাদেশের ঢলিউডের কিং, মানে কিং খান যেরকম বলেন আমাদের শাহরুখ খান আছে বলিউডে, ঠিক আছে, আমাদের এখানে টলিউডে যেরকম দেবজিৎ, তা সেখানে তো সাকিব খানই আছে একাই এখন। তা সেখানে সাকিব খান মানে সে যদি দ্বন্দ্ব নিয়েও এই সিনেমাটি করে, তাহলে আমি বলবো তাকে সাধুবাদ জানানো উচিত। কারণ সে না বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূরে নিয়ে যেতে চায়। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে যদি ভালো গল্প করতে চায়, কারণ সবাই জানে যে নিশোরও কিছু কিছু ভক্ত কিন্তু রয়েছে যারা নিশোকে নিশো বানিয়েছে। তার এখন যদি একসাথে যদি সিনেমা করে তারা, তাহলে নিশো ভক্তরাও কিন্তু এই সিনেমাটি দেখবে। যখন এই যে কেমিও, মানে কি, হয়তো সুরঙ্গ সেই ক্যারেক্টারটাকে নিয়ে, ঠিক আছে, মাসুদ রানা, সেই ক্যারেক্টারটি আবার আলাদা আর একটা সিনেমা বের হচ্ছে সুরঙ্গ 2, সেখানে সাকিব খানের কিছু ভক্তও কিন্তু ওখানে গিয়ে সিনেমাটি দেখবে। তা যদি সিনেমা যদি হিট হয়, তাহলে কিন্তু পুরো ইন্ডাস্ট্রির হিট। তা সাকিব খান যে নিজের কথা শুধু ভাবছে না, পুরো বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবছে, এটা সত্যিই দারুণ, আমি বলবো সত্যিই দারুণ। আর আরেকটা কথা আমি বলবো যে এই যে মানে তাদের নিয়ে যারা সাকিবিয়ান, তারা যে এরকম করছে, সেটা তাদের কী বলুন তো, আমি বলবো যে ঠিক না ভুল এটা বলা যায় না। কারণ আমরা যারা মানে কোনো হিরোকে ভালোবাসি, ঠিক আছে, যারা আমরাকে অনুপ্রাণিত মানি, তা তাদেরকে যদি কিছু তাদের নামে কেউ খারাপ কথা বলে, তাহলে না মানে আমরা মানুষরা না মানে খুব উত্তেজিত হয়ে যাই। কারণ তারা তো আমাদের কাছে ভগবানের সমান, আসল কথা এটাই। তা আমি এটাই বলবো যে মানে সব মিটমাট হয়ে গেছে, এটাই আমার ভালো লাগছে যে তাণ্ডব সিনেমায় ভালো কিছু হতে মানে দেখা যাবে। তো জানি না সিনেমাটি আমাদের এখানে কি রিলিজ হবে কি না, কারণ আমাদের এখানে বাংলাদেশের সাথে যা মানে এখন যা মানে কি বলবো, এটা আর বলতে ইচ্ছা করছে না। যাই হোক, তা আমি আর একটা কথা বলবো। এই যে আর একটা কথা আমি বলি, এটা মানে আপডেটের মধ্যে ছিল না, যে অপূর্ব তো নিশোর মতন একজন সুপারস্টার নাটকের। তা আমি না মানে অপূর্বর চালচিত্র সিনেমাটি দেখবে বা গোলাম মামুদ, ঠিক আছে, বুকের মধ্যে আগুন, এইগুলো দেখলে অপূর্ব কীরকম অভিনেতা সেটা বুঝতে পারবে। তা আমি মনে করতাম, যদি, জানি না এটা সুড়ঙ্গ সিনেমায় ছোট্ট একটা ক্যারেক্টার যদি অপূর্বকেও দেওয়া হতো, মানে সেও ক্যামিও করছে, কারণ অপূর্ব তো কিন্তু বাংলাদেশে প্রচুর। তা আমি একজন বলবো যে আমার অপূর্বকে খুব ভালো লাগে। তা আমি বলবো যে অপূর্বরও যদি একটা ছোটো ক্লিপ থাকতো তাহলে খুব ভালো লাগতো, নিশো, অপূর্ব, সাকিব খান। তা যাই হোক, এটা আমি মানে আমার দিক থেকে বললাম, জানি না এটা হবে কি না। তা যাই হোক, এর পরের আপডেট আমি বলবো যে এই যে লিচুর বাগানে যেই গানটা, তাণ্ডব সিনেমার, তা সেই গানটিতে না মানে যেই রিলিক্সটা, মানে সেটা বলবো যে খুব ভালো। সেটা কিন্তু উড়াধুরার মতন সেরকম না, কিন্তু আমি দুদিন আগে শুনেছিলাম কিন্তু রিভিউ করা হয়নি। তো আজকে সাকিব খানকে নিয়ে যখন কথা বলছি ভাবছি এটা আমি বলি। তা সেখানে কিন্তু খুব ভালো লেগেছে, কারণ সেখানে ডান্স স্টেপটা কিন্তু নতুন ধরনের। আর গানটি না একটু পুরনত্ব, যেটা বাংলাকে মানে কথাগুলো বলছে কিন্তু, যে বাঙাল মানে, মানে দেখো বাংলাদেশের তো মেন মানে আমি বলবো যে আমরা যেই ভাষায় কথা বলি, যে এটা এটা হচ্ছে মানে কী বলবো, যে স্বচ্ছ ভাষা, সাধু ভাষা, ঠিক আছে।
তা আমরা তো মানে সবাই যদি পরিষ্কারভাবে কথা বলে তাহলে তো হয় না, এক একটা কালচার এক এক রকম থাকে। আমাদের এখানেও রয়েছে বাকরি ভাষা আছে, যেটা বাঁকুড়ার লোকরা যেরকমভাবে বলে। তা এই সব না মানে আঞ্চলিক ভাষা কিন্তু অবশ্যই বলা দরকার। আর সেই সংস্কৃতিগুলোকে যে তুলে ধরা, সেটা আমার বেশ ভালো লাগে। তা এই গানটির মধ্যে কিন্তু সেই জিনিসটা বেশ আছে। এখানে প্রীতম হাসান, তিনি বেশ গান করেছেন, মানে তার গান সত্যি আমি আগেও শুনতাম, তার গানগুলো বেশ ভালো। আর এখানে যে গায়িকাটা, তার নামটা আমি সরি ভুলে গেছি, কিন্তু সেও খুব ভালো করেছে গানটি, খুব ভালো, দেখতেও ভালো লাগছে শাকিব খানকে, আর সাবিনা নূরকেও খুবই ভালো লাগছে। আর আমি আরেকটা গানের কথা বলবো, যেটা হচ্ছে ইনসাফ সিনেমার গান। সেখানে হচ্ছে সরি আমি গানটা ভুলে গেলাম, গানটার নামটা আমি ভুলে গেলাম, 2.0 কী যেন, আরে আমি গানটার নাম সত্যিই ভুলে গেছি এখন। তা যাই হোক, ওই গানটি কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। যেখানে ওখানে মোশাররফ করিমকে যেরকম, মানে মোশাররফ করিম কিন্তু মানে নাচতে পারে না, তিনি ভালো অভিনেতা, কিন্তু তাকেও যে গানটার মধ্যে আনার মানে রাখা হয়েছে, ঠিক আছে। সেখানে তাসনিয়া ফারিন মানে নাচছে, নায়কটি সেও নাচছে, ঠিক আছে। তাই এখানে মানে আমি মানে আমি বলবো যে মোশাররফ করিমকেও আর এনে রাখা হয়েছে, সেই দিকটা আমার বেশ ভালো লাগছে। আর মোশাররফ করিমের লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এরকম কমার্শিয়াল সিনেমা আমি জানি না, আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা তো মানে দেব একাই করবে। জিৎ, জানি না, জিৎ তো মাঝখানে করতো, তার সিনেমা ফ্লপ যেত বলে। মানে আমি বলবো যে ওই দেশে দেখেছেন যে শাকিব খান যেই উন্নতি করলো, যেই দেখছে প্রিয়তমার পরে পরপর হিট সিনেমা দিচ্ছে, এখন কিন্তু ইন্ডাস্ট্রি পুরো চেষ্টা করছে। তা আমাদের এখানে শুধু দেব করলে হবে না, এরকম অনেকের করতে হবে। ওখানের কালার গ্রেডিং কাজ দেখেছো, মানে তাণ্ডব সিনেমার বাজেট বেশি, কিন্তু ইনসাফ সিনেমাটা কত সুন্দর লাগছে, কত মানে কমার্শিয়াল সিনেমায় যেরকম দরকার সেই জিনিসটা বেশ লাগছে আমার। ওখানে মোশাররফ করিমও যে কমার্শিয়াল সিনেমায় অংশগ্রহণ করেছেন, আমার বেশ লাগছে, খুব ভালো লাগছে এটা বলবো। আর আমি আর একটা আপডেট দেবো, যেটা হচ্ছে পিকে সিনেমা, মানে আমরা তো সবাই দেখেছি আমাদের ইন্ডিয়ান সিনেমা, রাজা হিরানির সিনেমা। তা সেখানে যে সরি রাজকুমার হিরানি, সরি সরি হুম আমি বলবো যে সেখানে লাস্টে তো দেখা গিয়েছিল যে রণবীর কাপুর, তার একটা ছোটো কেমিও রয়েছে। তা শোনা যাচ্ছে, এখনও আপডেটটা সঠিক কিনা জানি না, কিন্তু শোনা যাচ্ছে এটা দেরি আছে, ঠিক আছে, যদি হয়ও সিনেমাটির শুটিং মানে সিনেমাটি হবে কবে সেটা এখনও দেরি আছে। তো সিনেমাটি নাকি পিকে 2 রিলিজ হবে বা শুটিং হবে, কিন্তু সেই সিনেমায় আমির খান একা থাকবে না, সেখানে রণবীর কাপুরও থাকবে। মানে দুজন সুপারস্টার যদি থাকে আর রাজকুমার হিরানির সিনেমা, তাহলে তো মানুষ প্রচুর দেখবে। আমি জানি না এটা কবে হবে, খুব আগ্রহভাবে অপেক্ষা করবো, এটাই বলবো এরকম সিনেমা দেখার জন্য। তা আমার কথা হয়তো অনেক বেঁধে যেতে পারে, কারণ আমি এই ভিডিওটার এডিট করবো না, কারণ সত্যি এরপরে অনেক আমার কাজ আছে সেই জন্য। তা আমি বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, আর পাশে থাকবে, তাহলে এরকম ভালো ভালো আপডেট আরও দেবো। টাটা।